নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি গরম ভাতে দুর্দান্ত লাগার মতো আলু বরবটির পাতলা ঝোলের রেসিপি। দেখেই বুঝতে পারছো তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। চলো দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত এটা আমি কিভাবে বানালাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এখানে বরবটি নিয়েছি আর দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি। বরবটিগুলো আগে আমি কেটে নেব। বরবটিগুলো একটু আমি বড় বড় করে কাটবো, যেহেতু আলু আর বরবটির ঝোল হবে, এটা ভাজা হবে না। আমরা যখন আলু বরবটি ভাজা করি একটু ছোট করেই কাটি। দেখো বরবটিটা অনেকটা বড় করেই কেটেছি আমি। সব বরবটিগুলো একইভাবে কেটে নেব। বরবটিগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এখন আলুটা কেটে নেব। আলুটা একটু মোটা করে কাটবো। আলু বরবটি সব কিছুই কাটা হয়ে গিয়েছে। চলো সোজা রান্নায় চলে যাই। রান্নাটা আমি সর্ষের তেলে করব। সর্ষের তেল গরম হয়ে গিয়েছে। এখানে আমি ফোড়ন দিলাম রাঁধুনি। তোমরা রাঁধুনিটাই দেওয়ার চেষ্টা করো, অনেকে পাঁচ ফোড়ন দেয়, আমি রাঁধুনি দিলাম। খেতে স্বাদটা দেখবে একটু অন্যরকম লাগবে। এবার আমি কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি বরবটিটা দিয়ে দেব। এবার এখানে একটা মশলার পেস্ট ব্যবহার করছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বাটা আছে, সেখান থেকে আমি 2 চামচের মতন দিলাম। হলুদ লবণটাও দিয়ে দিলাম। একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এখানে আমি 2 গ্লাসের মতন জল দিলাম। এবার তরকারিটা একটু ভালো করে নাড়িয়ে আমি এটাকে 3 থেকে 4 মিনিটের মতন ঢাকা দেব। ফিরে এলাম 3 মিনিট পর। দেখো তরকারিটা খুব সুন্দর একটা কালার এসেছে আর আলুগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তরকারিটা আমার হয়ে এসেছে। নামানোর আগে আমি একটু ধনেপাতা আর কটা কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা তোমরা বুঝে দিও। আমার কিন্তু এই যখন বাটা মশলাটা দিয়েছিলাম তখন ওখানে লঙ্কা বাটা দেওয়া ছিল। তরকারিটা যেহেতু একটু ঝাল মতন করতে চাইছি তার জন্য আমি লঙ্কাটা দিলাম এখানে, তোমরা না দিলেও পারো। রান্নাটা আমার হয়ে গিয়েছে, নামিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলো দেখার জন্য। আজকে ভিডিওটা তাহলে এইটুকুই।